ॐ नमो भगवते वासुदेवाय। सर्वकर्मफलं श्रीकृष्ण अर्पणमस्तु। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমি তো শুনাইতে চাই, কি করব কোন? আর জোরে পারছি না তো। এই নাই, জেনারেটর নাই, দিবে? এই যে শুনবেন, শুনবেন শুনবেন। हरि बोल, हरि बोल। प्रेम से बोले ना राधे राधे, जोर से बोली ना देवाय। सर्वकर्मफलं श्रीकृष्ण अर्पणमस्तु। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं परमानन्दं महावतारपरमं कृष्ण गौर जगद्बन्धु। वन्दे भक्ता जगद्गुरुं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। स्वस्ति न इन्द्रियवृद्धश्रवः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्तिर्नेमि स्वस्ति नः बृहस्पति ददातु। ॐ शान्ति शान्ति
শান্তিः। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম শান্তি শান্তি শান্তি। সমাবেত শুধু ভক্ত সজ্জন বৃন্দ, দূর দূরান্ত থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে, ভালো খাওয়া ভালো পড়া সবকিছুকে ত্যাগ করে ব্রজ গভীর বেশে ভাবান্বিত হয়ে ছুটে এসেছেন গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ভাগবতীর রসাস্বাদন করতে। ভোগভূমি থেকে ত্যাগের ভূমিতে আসা, সংসারময় যন্ত্রণার ভূমি থেকে অমৃতময় ধামে প্রবেশ করা, অসৎসঙ্গ থেকে সৎসঙ্গে নিজেকে বিকিয়ে দেওয়া, সবকিছু থেকেও যেন না থাকা যে একটি ভাবান্বিত পরিবেশ, সেই সংসার রূপ সমুদ্র থেকে আনন্দ পুরুষোত্তম শ্রী ভগবানের চরণ পাওয়ার আশায় গোবিন্দ বাড়িতে এসে সবাই একত্রিত হয়েছেন ভগবত কৃপা পাওয়ার লালসী। তাই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব চরণে অধমের কোটি কোটি বার দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। যদি আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের করুণা প্রসাদ লাভ হয়, তবেই অসাধ্য সাধন স্বরূপ সেই ভগবানের অপ্রাকৃত বাঙ্গময়ী ভাগবতীর রসাস্বাদন হতে পারে। চৈতন্য ভাগবত লিখছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন্মুখ হয়, সেই জীব মায়া তাহারও নিস্তরয়। যদি সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা হয়, শাস্ত্রের কৃপা হয়, তবেই মায়া কাটবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন, যতদিন ভোগ্য বস্তুতে মন আছে, ততদিন পর্যন্ত পরম তত্ত্ব ভগবানকে জানা যায় না। ভোগ্য বস্তুকে ত্যাগ তখনই আসে যখন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা হয়। এই ভাগবত শ্রবণ মনন চিন্তন করে অসার সংসারকে বিসর্জন দেওয়া যায়। 84 লক্ষ জন্ম আমাদের, কতবার আমরা কৃমি কীট রূপে জন্ম নিয়েছি, পশু পাখি কীট পতঙ্গ হয়েছি, বৃক্ষ লতা গুল্ম হয়ে জন্ম হয়েছে। এই পরিক্রমা করতে করতে একটা সময় এসে আমরা জন্মেছি দুর্লভ মানুষ হয়ে। এই মানুষ হয়ে জন্ম নেওয়ার সার্থকতা একটি জায়গায়,
সেটি হলো ভগবানের কৃপা লাভ। আর এই ভগবানকে কৃপা লাভ করি কিভাবে? অনন্ত শাস্ত্র বলছে, জীব তুমি ভগবানের সাধনা করো, ভগবানকে পাবে। অনন্ত শাস্ত্রের কথা শুনে অনন্ত জীব বলছে, আমি ভগবানের জন্য সাধনা করি কিভাবে? ভাগবত বলছে, কলির জীবের পক্ষে সাধনা করা সম্ভব নয়, কারণ সাধনা করার পূর্ব শর্ত হলো ত্যাগ করা। কলির জীব ত্যাগ করতে জানে না। আজ হরিবাসর তিথি তথা একাদশী ব্রত, তাও দেখবেন অনেকেই করেনি, করতে পারে না, বিভিন্ন অজুহাত দাঁড় করায়। এই জীবের পক্ষে কিভাবে সম্ভব ভগবানকে পাওয়া? অনন্ত শাস্ত্র বলছে, জীব ধ্যান কর, ভগবানকে পাবি। ভাগবত বলছে, কলি জীবের পক্ষে ধ্যান করাও সম্ভব নয়। পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরে ডিঙ্গামানিকে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী রাম ঠাকুর। রাম ঠাকুর একটি চরম কথা বলছে। কি কথা জানেন? বলছে, শান্তি পেতে চাও, আগে শান্ত হও। অনন্ত শাস্ত্র বলছে, ধ্যান করো, ভগবানকে পাবে। ভাগবত বলছে, কলির জীব অশান্ত, ভগবান পাবে কিভাবে? গুরুদেবের দেওয়া হরিবল, হরিবল, রাধে রাধে, রাধে রাধে। গুরুদেবের দেওয়া অমূল্য সম্পদ দীক্ষা মন্ত্র, তাও দুবেলা ঠিক মতো জপ করার সময় হয়ে ওঠে না। একটু হরিকথা শ্রবণ করতে বসলেও কিছুক্ষণ পরে চঞ্চল হয়ে ওঠে। হরিনাম শ্রবণ করতে আসলেও নিজের গল্পের জারি জুড়ি নিয়ে আসর মাতায়। এই অশান্ত জীব ভগবান পায় কিভাবে? অনন্ত শাস্ত্র একে এক পর এক বলছে, দান করো, ধ্যান করো, জপ করো, সেবা করো, বিভিন্ন ব্রত করো, বিভিন্ন উপায় বলছে। ভাগবত এক এক করে সব নাকচ করে দিচ্ছে। শেষে বলছে, আমার কাছে আর কোনো উপায় নেই। ভাগবত বলছে, তোমার যেখানে শেষ, আমার সেখানেই শুরু। হে জীব, তুমি ডাকো, ডাকলেই তুমি তাকে পাবে। অনন্ত জীব হেসে বলছে, তাকে ডাকলে কি পাওয়া যায়? তিনি থাকে গোলক বৃন্দাবনে, আমি থাকি ভুলকের মাটিতে, তাকে ডাকলে কি পাওয়া যায়? অনন্ত শাস্ত্রের চুপ করে দাঁড়িয়ে আছে। ভাগবত বলছে, ওরে জীব, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। যদি কেঁদে কেঁদে ডাকতে পারো তাহলে আরো লাভ, কারণ তুমি যেমন ভগবান হারা, ভগবান তদ্রূপ তোমাহারা। তুমি কত উচ্চ স্বরে ভগবানকে ডাকতে পারো, তার চেয়ে শত সহস্র উচ্চ কণ্ঠে ভগবান তোমায় ডাকছে। তুমি শুধু কান পেতে থাকো। যেদিন ওই ভগবানের ডাক শুনতে পাবে, সেদিন জগতের সমস্ত মোহবন্ধ ছিন্ন করে প্রেমানন্দে হরি বল বলতে বলতে
ভগবত ধামে প্রবেশ করবে, সেদিন আর কোনো বাধা মানবে না। এজন্য বলছে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ নমঃ হয়, কারণ এ শাস্ত্রের কৃপা, সাধু সজ্জনের কৃপা। আচার্য বলছে সাধু তো দেবতা হইতেও বড়, দেবতাও বহুদিন তপস্যার করে কৃপা করে, আর সাধু দর্শন দান মাত্রই কৃপা করেন। এজন্য সাধু দেবতা হইতেও বড়, সাধু সঙ্গ করলেই সর্বসিদ্ধি হয়। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেটা বুঝি না। জগতের মোহবন্ধ সংসারের যাতনা বাসনা কামনা নিয়ে মেতে আছি, মনে করি এখানেই সুখ, এখানেই আনন্দ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়েছে আচার্য। আজকে দেখবেন বৃষ্টি হয়েছে না বিকালবেলা, যেখানে যেখানে জল জমে গেছে দেখবেন ব্যাঙের দল সেখানে খুব আনন্দে সাঁতার কাটছে আর খুব ডাকছে। আছে না, বিভিন্ন জায়গায় ব্যাঙ ডাকছে। গ্রামের কোন এক মা চুলোর মধ্যে গরম জল বসিয়েছে, বসিয়ে অন্য কাজে চলে গেছে। একটি ব্যাঙ লাফাতে লাফাতে এসে ওই গরম জলের মধ্যে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখলেন জলটা একটু গরম, বাইরে থাকে তো ঠান্ডা জলে, গরম জল পেয়ে ব্যাঙটার খুব ভালো লাগলো। তাই গরম জলকে আঁকড়ে ধরে, যদি ব্যাঙটা লাফ দিতেন তাহলে বেরোতে পারতেন, কিন্তু গরম জলটা পেয়ে ভালো লাগলো তো তাই একটু বসে রইলেন। নিচে চুলোয় জাল জ্বলছে, আগুন জ্বলছে, একটু একটু করে জলটা গরম হচ্ছে, আর ব্যাঙ কি করছে, ওই জল ছাড়ছে না, মনে করছে আরেকটু সহ্য করছে। করতে করতে একটা সময় যখন একেবারে জলটা গরম হয়ে ফুটে উঠছে, এখন ব্যাঙ শত চেষ্টা করছে কিন্তু আর লাফ দিয়ে বেরোতে পারছে না, কারণ ওই গরম জলের কারণে তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব অকেজ হয়ে গেছে। বলছে কলির জীবের স্বভাব হলো তদ্রূপ। কলির জীব এই সংসারে প্রবেশ করার সময় মাতৃ জঠরে যখন থাকে, যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা জানবেন, বা ধাত্রীবিদ্যায় পারদর্শী যারা তারাও বুঝবে, মায়ের গর্ভে সন্তান থাকে উল্টোটা, মাথাটা থাকে উপরের দিকে, মাথাটা থাকে নিচের দিকে, পা দুটো থাকে উপরের দিকে। অন্ধকার প্রকোষ্ঠে বসে আত্মচিৎকার করে ভগবানের রাতুল চরণে ত্রাহিমাং ত্রাহিমাং বলে ডাকতে ডাকতে ঠিক সপ্তম মাসে ভগবান এসে দর্শন দেয় মাতৃ জঠরে। ভগবান বলে, আমি তোমায় আলোর পথে নিয়ে যেতে পারি, আমার কি লাভ? এ জগতে লাভ ছাড়া কেউ চলে না। যদি মনে করে নিঃস্বার্থ ভালোবাসা, এটা হলো মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা কথা। বাবা মার ভালোবাসার তো তুলনা হয় না, তবুও বাবা মাও আশা করে আমার সন্তানটা বড় হবে, আমি বৃদ্ধ হব, আমায় লালন পালন দেখাশোনা করবে। আশা করা কি বাবা মায়ের অন্যায়? সেও আশা করে না। বলছে ভগবান বলে, আমি যে তোমায় পৃথিবীতে নিব, আমার কি লাভ? সেদিন বলি আমরা, ভগবান তুমি যা চাইবে সব দিব, সব দিব। ভগবান বলে, জগতই তো আমার, তুমি আমায় কি দিবে? দিতে পারো যদি জগতে গিয়ে যদি একটু হরিনাম করো, হরিনাম প্রচার করো, তবে আমার আনন্দ হবে। সেদিন আমি সব
কথা মেনে নেই, প্রতিশ্রুতি দেই, ভগবান উল্টে দেয়, পা দুটো নিচের দিকে মাথাটা উপরের দিকে ঘুরিয়ে দেয়, আমরা পৃথিবীতে চলে আসি, ওই ভগবানকেই ভুলে যাই। পরক্ষণে ভগবানকেই ভুলে জগতের মোহবন্ধ আবদ্ধে কামনা বাসনায় ডুবে যায়, ওই ব্যাঙের মতো দশা হয়। আজ না কাল হরিনাম করব, এখন না পরে করব, একটু বয়স হোক তখন করব, চাকরি করতেছি, রিটায়ারমেন্টে আসলে একেবারে জপের মালা ছাড়া আর কিচ্ছু করব না, বলে না, এমন কত কিছু আছে। বলে তখন হরিনাম করব। দেখবেন এই যারা অজুহাত দেয় তাদের দ্বারা কিছু হয় না। কারণ যে দেখবেন নিজের নামও লিখতে পারে না, অ কথাও পড়তে পারে না, বয়স হলে ইংরেজি ওষুধের নাম মুখস্থ করে, সকালে কোনটা বিকালে কোনটা, খাওয়ার আগে কোনটা পরে কোনটা সব মুখস্থ রাখে। কিন্তু যদি বলেন আসেন একটু হরিনাম করি, তখন কবে মাজায় ব্যথা। ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতে পারে, টিভির সিরিয়াল দেখতে পারে, জি বাংলা, সি বাংলা, বি বাংলা সব দেখে, কুটনামি সব শিখে। কিন্তু যদি বলেন দাদা সন্ধ্যাবেলা আসেন একটু হরিনাম করি, কয় সময় নাই, কাজ আছে, অজুহাত দাঁড় করায়। এজন্য বলছি ভগবান ভক্তকে রক্ষা করেন, কিন্তু তাই বলে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। কারণ যেমন কর্ম তেমন ফল। এই জন্য ভগবান করুণা করে নেমে আসেন, ডাকেন। তিনি ভক্ত রূপে আসেন, সাধু রূপে আসেন, বৈষ্ণব রূপে আসেন, শাস্ত্র রূপে আসেন, নাম রূপে আসেন, ধাম রূপে আসেন, তিথি রূপে আসেন। দুর্ভাগ্য আমরা তাকে চিনি না, চিনতে চাইও না, তাই আমাদের জীবনের এত দুঃখ। চৈতন্য ভাগবত এজন্য ডেকে বলছে জীবকে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ব্রহ্মাণ্ড বারবার পরিক্রমা করতে করতে যেদিন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা হয়, সেদিন আমরা ভক্তির বীজ লাভ করি, তার আগে নয়। আমি গতদিন আলোচনায় বলেছিলাম, কখন যে কার কৃপা হয়, কার মাধ্যমে হয়ে যায়, এ বলা বড় কঠিন কাজ, এ বলা বড় কঠিন কাজ। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। একজন ভণ্ড মানুষ, তিনি গ্রামের মধ্যে প্রবেশ করে সাধুর পোশাক পরে, সাধুর বেশ ধরে গ্রামে প্রবেশ করে। মানে গ্রামে যখন ঢোকে তার আগে একটা পুকুর পাড় আছে, ওই পুকুর পাড়ে বসে নিজের ঝোলা থেকে কাপড় চোপড় বের করে, তারপরে কাপড় চোপড় করে তিলক একটু একে তারপর বিশাল সাধু হয়ে যায়। দেখবেন এই জগতেও এমন ওয়ান টাইম সাধুর অভাব নাই, একেবারে খুব সাধু হয়ে যায়। কি করছে? সুন্দর ধুতি টুতি পরে তিলক করে হরিবোল বলতে বলতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, ভালোই ভিক্ষা টিক্ষা পায়। আবার যখন গ্রাম থেকে বের হয়, ওই পুকুর পাড়ে এসে ড্রেস চেঞ্জ করে আবার আগের মতো হয়ে বাড়ি যায়। এরকম কিছুদিন ভালোই করছে, ব্যবসাটা ভালোই চলছে। এ জগতে যত ক্ষতি ধার্মিকের দ্বারা হয়েছে, তার বিন্দুমাত্র ক্ষতি অধার্মিক নাস্তিকের দ্বারা কোনোদিন হয়নি।
যত বেশি ক্ষতি ধার্মিকের দ্বারা হয়েছে, এগুলো অপ্রিয় কথা, শুনতে খারাপ লাগতে পারে। মানুষ তো তাকে সাধু জ্ঞান করে ভিক্ষা দিচ্ছে। কি করছে জানেন? একদিন ওই মাঠে গরু চরানো কয়েকজন রাখাল এটা দেখে ফেলেছে। যখনই সাধু দেখলেন যে রাখালরা তার কাছে আসতেছে, সে তো সাধু না, চোরের মনে পুলিশ পুলিশ ভাব একটা কথা আছে না, সে তো সাধু না। যখনই রাখালরা দেখে ফেলেছে, তাড়াতাড়ি কি করছে জানেন? নাক বন্ধ করে ধরে বসে রয়েছে। রাখালরা এসে জিজ্ঞেস করছে, সাধু বাবা আপনি কি করছেন? সাধুরূপী ভণ্ড উত্তর দিয়েছে, নাক বন্ধ করে আছি, কারণ কি জানো? এটা একটা প্রাণায়াম, এটা করলে ঈশ্বর দর্শন হয়। রাখালরা তো সহজ সরল মানুষ, অশিক্ষিত, শিক্ষার লেশ মাত্র নাই। বলছে তাই নাকি? এটা করলেই ঈশ্বর দর্শন হয়? বলছে হ্যাঁ। ওই কোন রকম একটা বুঝিয়ে সুঝিয়ে সাধুরূপী ভণ্ড চলে গেলেন গ্রামে ভিক্ষা করতে। রাখালরা ওই পুকুর ঘরে বসে, তারা ওই পুকুরের মাটি নিয়ে সাধুর মতো করে তিলক করলে এখন নাক বদ্ধ করে বসে আছে। এখন নাক যদি বন্ধ করে বসে থাকে, তাহলে মানুষটা কতক্ষণ বাঁচে? নাক বন্ধ করে বসে আছে শক্তি করে, হায় রে, এটা করলেই নাকি ঈশ্বর দর্শন মিলে। বসে আছে খুব শক্ত করে, আর ওদিকে তো প্রাণ স্বাগত, যায় যায় অবস্থা ছটপট করতেছে। ঈশ্বর তাড়াতাড়ি ভগবান নেমে এসে বললেন, নাকটা ছাড়িয়ে দিয়ে, ওরে থাম, তুই তো মরে যাবি, তুই ছাড়, মরে যাবি। বলছি কেন আমি মরে যাবো? আমার গুরু বলে গেছে ঈশ্বর দর্শন হবে। বলছে আমি ঈশ্বর, আমি ঈশ্বর। এবার তো হলো। কি করছে জানেন? রাখালা বলছে তুমি ঈশ্বর? বলছে তোমাকে তো ঈশ্বর ঈশ্বর মনে হয় না, কারণ তুমি ঈশ্বর এটা তো আমরা আগে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। গুরুদেবের কাছে তোমার রূপ বর্ণনাও শুনি নাই। বলছে আরে তোদের যে শিখিয়েছে সে তো ভণ্ড, কপট, দুরাচারী, সে তো সাধু না। রাখালরা আরো ভগবানের উপরে বিশ্বাস করতে পারলেন না। বলছে আমার গুরুকে তুমি কপট বলো? যা যে বললে নাক চেপে ধরলেই ভগবানকে পাওয়া যায়, মানি না। কি করলেন? বলছে তুমি ঈশ্বর হতেই পারো না। যদি আমাদের গুরুদেব বলে যে তুমি ঈশ্বর, তবেই তোমাকে ঈশ্বর বলে স্বীকৃতি দিতে পারি। বলছে তোর গুরু তো ভগবান দেখবে না। বলছে না, দেখবে। আমার গুরু কি সাধারণ গুরু নাকি? সে কত বড় গুরু, আমাকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারে। বলছে দাঁড়াও, আমরা গুরুকে খুঁজে নিয়ে আসি। বলছে তুমি আবার যেও না, এই ফাঁকে আবার পালাইও না। তো কি করছে? ওই যে রাখালের কাঁধে গামছা ছিল, গামছা দিয়ে ঈশ্বরকে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছে। রেখে গুরু খুঁজতে গ্রামে গেছে। গুরুকে গ্রাম থেকে খুঁজে নিয়ে এসে বলছি ওই যে ঈশ্বর, উনি বলছে ঈশ্বর, উনি কি সত্যি ঈশ্বর? গুরু বলছে কোথায়? ও তো গামছা দেখা যায়, ঈশ্বর তো দেখা যায় না। গুরু বলছে ঈশ্বর কোথায়? ও তো শুধু গামছাটা আর গাছটা দেখা যায়। শিষ্য বলছে কি বলেন? রাখাল বলছে কি বলেন? ও তো ঈশ্বর, উনি ঈশ্বর বলতেছে নিজেকে। ঈশ্বর ডেকে বলছে রাখাল রে, তোমার মধ্যে যে সরলতা আছে, বিশ্বাস আর দৃঢ়তা আছে, তার ছিটে ফোটাও তোমার এই সাধুরূপী ভণ্ডর মধ্যে নেই। আগেই বলেছি সে কপট, সে দুরাচারী, তাই তার দর্শন মিলবে না। রাখাল বলছে তুমি যদি সত্যি ঈশ্বর হও, তবে আমার গুরুকেও দর্শন দিতে হবে।
বলছে কিভাবে সম্ভব? ঈশ্বর বলছে একটা উপায় আছে। কি উপায়? বলছি যদি তোমার গুরু ওই সাধু যদি একবার তোমার মতো শুদ্ধ সরলতায় পরিপূর্ণ শিষ্যকে স্পর্শ করে তাহলেই আমাকে দর্শন করতে পারবে। গুরু যখনই শিষ্যের হাত ধরলেন সাথে সাথে ভগবানকে দর্শন করতে পারলেন। গুরু এবার শিষ্যের চরণ তলে লুটিয়ে পড়ে বললেন, হায় হায়, আমি তো সত্যি ভণ্ড, কপট, দুরাচারী, কিন্তু তোমার মতো শুদ্ধ সাত্বিক রাখালের কারণে আজ আমি ভগবানের দর্শন পেলাম। আচার্য বলছে সরলতার রাখালের প্রাপ্তি আর কপট রূপী সাধুরও প্রাপ্তি, কারণ ভগবান কৃপা করতে কোনো বিচার করে না। তিনি যে সবার ভগবান, তিনি জাতি কুল মান প্রথা কিছু মানে না, নারী পুরুষ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত মানে না, সে ভক্তের ভগবান। শুধু কি ভক্তিরই ভগবান? মহাপ্রভু এসে বলছে না না, আমি শুধু ভক্তেরই ভগবান না, অভক্তেরও ভগবান। দেখবেন কত সুন্দর শিক্ষা। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। একবারও বলেনি কিন্তু যে ভক্তের জন্য কাঁদে। বলছে উচ্চ স্বরে হাউ মাউ করে ভগবান কাঁদে কার জন্য? বলছে জীবেরও লাগিয়া। শুধু মানুষ পশু পাখির জন্য নয়, প্রত্যেকটি জীবের জন্য যিনি কাঁদেন। শুধু ঠান্ডা মাথায় কাঁদে না, উচ্চ স্বরে কাঁদেন। তিনি হলেন শিব ভগবান, তাই তো তার নাম হরি। চৈতন্য চরিতামৃত বলছে হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। তিনি শুধু জীবের দুঃখই হরণ করেন না, আবার প্রেম ধনে ধনী করে তিনি তাকে আচরণে ঠাইও দিয়ে দেয়। এজন্য ভগবান আমার কাঁদে। আমাদের মতো কলির জীবের জন্য, আমাদের অধোগতি প্রাপ্ত হওয়ার জন্য ভগবান হাউ মাউ করে কাঁদে। সন্তান যদি বিপথে যায়, সন্তান যদি খারাপ কাজ করে, এজন্য আড়ালে আবডালে হলেও পিতামাতা কাঁদে না, ভগবানের কাছে প্রার্থনা করে না, ভগবান আমার সন্তানটার সুমতি দান করো? বলে না? বলে তো। এ তো জগতের পিতা মাতা। আর যিনি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, সেই অনাদির আদি ভগবান আমাদের জন্য তিনি হাউ মাউ করে কাঁদেন। কিন্তু আমরা তার চোখের জল দেখেও আমাদের পাষাণ হৃদয় তো কাঁদে না, একবারের জন্য কাঁদে না। এজন্য বলছে আমরা জগৎ নিয়ে মেতে আছি, জগদীশ্বরকে তো নিয়ে মেতে নাই। আর জগদীশ্বরকে আমরা ভুলে থাকলেও তিনি কিন্তু কৃপা করতে আমাদের ভুলে যায় না, ভুলে যেতে পারে না। তাই তো একটি জনপ্রিয় গান আছে, শুনছেন তো অবশ্যই মনে হয়, যে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শুনছেন কি? শুনছেন? আপনারা তো গান বাজনা শুনেন না, সারাদিন হরিনামই শুনেন, তাই না? কারণ হরিনামে ডুবে থাকেন, এইসব গান শোনার সময় আসেনি। বলছে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক।
প্রত্যেকটি শব্দ ধর্মের কথা বলছে। বলছে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে হই। জগতের সবই পরে, মানে তার, আমার কিছু না। কিন্তু দুর্ভাগ্য, এগুলোকে আমার আমার করতে করতে আমি আমার আমিত্বকেই ভুলে গেছি। গীতা নাই এমন কোনো হিন্দু নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে গীতা নাই। তো দুর্ভাগ্য, পৃষ্ঠা উল্টাই না, পড়িও না। ওর মধ্যে ওই কোনোদিন শুনছি একটা ছোটবেলায় প্রাইমারি স্কুলে যদা যদা হি ধর্মস্ব, এই দিয়েই চালাই দিলাম সারাটা জীবন। এটাও যে বলা ভুল তাও জানে না। শব্দটা যদা যদা না, ইয়দা ইয়দা হি ধর্মস্ব। এই শব্দের কারণে অর্থ পরিবর্তন হয়। আমরা শুধু বলি যদা যদা হি ধর্মস্ব। সংস্কৃত বললে দেখবেন এটা হয়ে যায় ইয়দা ইয়দা হি ধর্মস্ব। এই জন্য জানা চাই, শেখা চাই। এই গীতার মধ্যে বলা আছে এই জগতের দুঃখের কারণ একটি শব্দ, এ জগতের অনন্ত সুখের কারণও একটি শব্দ। যে জীবনে এই শব্দকে পরিবর্তন করতে পারে সে সুখাশ্রয়ী হতে পারে, নতুবা দুঃখাশ্রয়ী হতে হয়। শব্দটা হলো আমি, শব্দটা হলো আমি। যখন জীব মনে করে সব আমার, তখনই দুঃখ। যখন শব্দ পরিবর্তন করে বলে আমার না, সব তোমার, তখনই অনাবিল অনন্ত অপুরন্ত সুখ, আমার আর্তবাদ। পাল্টাইতে পারলেই জীবন সুন্দর। এই জন্যই তো গীতা সারাংশে বলছে পরিবর্তনই সংসারের নিয়ম। পরিবর্তন করে দেখি না আমাদের জীবন পাল্টে যায় কিনা। তাই ভগবানের জন্য কাঁদতে শিখতে হবে। ভগবানের জন্য আমাদেরকে তাকে স্মরণ মনন করতে হবে। এটি বিখ্যাত, আমি বলবো ভজন কীর্তন। একটা গান আছে, বারে বারে আর আসা হবে না, এবারে আসলাম, ভজন করার সময় পেলাম। যদি আর না আসা যায়, যদি আর না আসতে পারি, যদি আর ভজন না করি, এদেরকে একটু কন্ট্রোল করবেন। বলছে বারে বারে আর আসা হবে না। তাই ভগবান কাঁদেন। ভগবান কেমন কাঁদেন জানে? কত সুন্দর আচার্য সিদ্ধান্ত দিয়েছে, কাঁদালে কাঁদতে হয়, কাঁদালে কাঁদতে হয়। যদি আমি ভগবানের জন্য কাঁদি, ভগবান আমার জন্য কাঁদবে। আমি যদি ভগবানকে ভালোবাসি, ভগবানও আমায় ভালোবাসবে। আমি যদি ভগবানকে ভালো না বাসি, তবে কদিন আমায় ভগবান ভালোবাসবি? একটা না একটা সময়ে মুখ ঘুরিয়ে নিবে না? চলুন না একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবন লীলা স্মরণ করে আসি। দেখুন কিভাবে কাঁদতে হয়। শ্রীধাম বৃন্দাবন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সাধন ভূমি, চিত্তভূমি, ভোগ ঐশ্বর্যের ভূমি নয়, ত্যাগ মাধুর্যের ভূমি, প্রেমের ভূমি শ্রীধাম বৃন্দাবন। তাকে যতই শব্দ বলে না কেন কম পড়ে যাবি। শ্রীধাম বৃন্দাবনে একদিন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন বন মাঝে বনশোভারাশি দর্শন করে মাধবী লতার গাছের সাথে গায়ে লিয়ে
মোহন মুরলীর বংশীর তান করলেন, বাঁশি বাজাইলেন। সে বাঁশির এমনই আকর্ষণী শক্তি, অনন্ত জীব সত্তা বাঁশি অভিমুখে বাধা উপেক্ষা করে ধেয়ে আসি। ভগবান শ্রীকৃষ্ণ মোহন মুরলী বাঁশি বাজাইলেন, এদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণানুসন্ধানে সখীগণকে সঙ্গে নিয়ে এ বন থেকে ও বন ঘুরে বেড়াচ্ছে। কোথায় গোবিন্দ, হা গোবিন্দ, দেখা দাও দেখা দাও বলে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে যখনই নিকুঞ্জ কাননে আসলেন, দেখলেন দূর থেকে গোবিন্দ চন্দ্র মোহন মুরলী বাঁশি বাজাইছে। বাঁশির শব্দ শুনে ধমকে দাঁড়ালেন। সখীগণ রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, ও রাধে, তোমায় নাকি অনেক ভালোবাসে। কই, তুমি তো আসলে, গোবিন্দ তো তোমার দিকে তাকায়ও না। খোসা মারার লোকের অভাব আছে। কি করছে, ওখানেও সপক্ষা বিপক্ষা শক্তি আছে। এটি লীলারই মাধুর্যতা। কি করছে জানেন? গোবিন্দ বাঁশি বাজাইতে বাজাইতে তন্ময় হয়ে চোখ বন্ধ করে মন প্রাণ দিয়ে বাঁশি বাজাইছে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই, দৃষ্টিপাত নাই, চিত্ত মনাত্মা দেওয়া নাই, শুধু এক জায়গায় কেন্দ্রভূত, সেটি হলো বাঁশির প্রতি। রাধারানীকে সখীগণ কটূক্তি করছে, ও রাধে, তুমি তো বলো তোমায় নাকি অনেক ভালোবাসে। তোমায় নিয়ে নিকুঞ্জ কাননে গভীর বনে একা একা বিহার করে, তোমার চরণ ধরে কাঁদে, গড়াগড়ি দেয়, সবই কি মিথ্যা কথা? কই, আজ তো তাকায়ও না, তাকায়ও না। দেখবেন আমরা যা দেখি তাও বিশ্বাস করে না। দেখা জিনিস বিশ্বাস হয়, তাই না? আবার যা চোখে দেখি না তাকে বিশ্বাস করি, বিশ্বাস করা যায়। কিন্তু কি জানেন, চোখে দেখা জিনিস অনেক সময় বিশ্বাসযোগ্য হয় না। আমরা তো বলি যে যা চোখে দেখি নাই তা বিশ্বাস করি না, কিন্তু চোখে দেখা জিনিসও বিশ্বাসযোগ্য নয়। চোখে দেখি কেমন? প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদয় হয় না? এদিকে না পূর্ব, এদিকে সূর্য পূর্ব দিকে উদয় হয় না, দেখছেন তো, বইয়ে পড়ছেন না? বিকালবেলা পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয় না, দেখছেন না, পড়ছেন না, বইয়ে আসে না? সূর্যটা দেখবেন ঘুরে মাথার ওপারে, দেখতেছেন না চোখে? দেখতেছেন তো, কিন্তু আসলে ঘটনা কি সত্য? ঘটনা কি সত্য? সূর্য উঠেও না, অস্ত যায় না, সূর্যটা ঘুরেও না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। তার মানে পৃথিবীতে বসবাসরত আমরা ঘুরি, শুধু টের পাই না। সূর্যকে ঘিরে ঘিরে আমরা ঘুরি, কিন্তু টের পাই না। সূর্য উঠেও না, অস্ত যায় না, একটা জায়গায় থাকে। তাহলে আমার দেখাটা কি ভুল না? আমার পড়াটা কি ভুল হয়ে গেল না? সব সময় শুধু দেখা জিনিসই যে সঠিক হবে তা নয়, এর বাইরে অন্য রহস্য থাকতে পারে। শ্রীমতী রাধারানীকে কটূক্তি করছে, আর রাধারানী কটূক্তি গুলো শুনে চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। কিছুক্ষণ পরে রাধারানী কি করলেন জানেন? এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করা যায়? কিছুক্ষণ পরে শ্রীমতী রাধারানীর পায়ে নূপুর ছিল, নূপুরের ধ্বনি করলেন, নৃত্য শুরু করে দিলেন। কৃষ্ণ বাঁশি বাজায় আর রাধা সেই বাঁশির তালে তিনি নৃত্য গীত করেন।
সঙ্গীতজ্ঞ শব্দটা শুনছেন তো? সঙ্গীতজ্ঞ মানে যে ভালো গান গায় তাকে সঙ্গীতজ্ঞ বলে না। সঙ্গীতজ্ঞ হতে হলে তিনটি কলা বিদ্যায় সমান পারদর্শী হতে হয়। যে ভালো গায়, যে ভালো নাচে, যে ভালো বাজায়, এই তিন কলা যার মধ্যে সমান তালে আছে তাকে বলা হয় সঙ্গীতজ্ঞ। শ্রীমতী রাধারানী হলো সঙ্গীতজ্ঞ। তিনি নাচতেছেন, হঠাৎ করে নূপুরের ধ্বনি গোবিন্দের কানে প্রবেশ করলেন। গোবিন্দ সাথে সাথে বাঁশি থামিয়ে রাধার দিকে তাকালেন। সখীগণ এতক্ষণ রাধারানীকে পরিবেষ্টিত ছিল। সখীগণ তাড়াতাড়ি রাধা গোবিন্দের মিলন হবে বলে সখীগণ দূরে সরে গেলেন। শ্রীমতী রাধারানীর কাছে গোবিন্দ আসলেন, এসে বলছে, রাধে তুমি কখন আসলে? আমি টের পেলাম না। শ্রীমতী রাধারানী অভিমান করেছে, আমি এতক্ষণ ধরে এসেছি আর একটাবার আমার দিকে তাকানোর সময়ই হলো না। অভিমান করাটা স্বাভাবিক না? অভিমান করলে, অভিমান করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বারবার বলছে, রাধে আমি একটু বাঁশি বাজাতে বাজাতে তন্ময় হয়ে গিয়েছি, সুরের মূর্ছনায় নিজেকে বিকিয়ে দিয়েছি, ডুবে গিয়েছি, তাই তুমি যে এসেছো আমি সেই শব্দ শুনিনি। ও রাধে, তুমি যেমন আমার দর্শনের জন্য পাগল প্রায় হয়ে ছুটে এসেছো, আমিও তো অধীর অপেক্ষায় থাকি কখন আমার প্রাণবল্লভা প্রাণেশ্বরী রাধারানী আমার কাছে আসবে। তবে তুমি কেন কথা বলো না? যদি তুমি কথা নাই বলো তাহলে এ দেহের যে হৃদয়ে যে শিল বিদ্ধ হয়, কাটার মতো আঘাত লাগে, কথা কইবে না? রাধারানী দাঁড়িয়েছিলেন, এবার বসে গেলেন। বসে গেলেন, কোনো কথা নেই, দুটা শব্দ নেই। গোবিন্দচন্দ্র বারবার অনুনয় বিনয় করে যাচ্ছে, কিন্তু কোনো কথাই উত্তর দিচ্ছে না। একটা পর্যায়ে শ্রীমতী রাধারানীর এমন দশা দেখে গোবিন্দচন্দ্র আশেপাশে তাকিয়ে দেখলেন দূরেই দাঁড়িয়ে আছে সখীগণ। ছুটে চলে গেলেন সখীগণের কাছে। সখীগণ, তোমরাই পারো রাধারানীর এই মান ভাঙাতে, আমার দ্বারা সম্ভব হয় না। কৃষ্ণচন্দ্রের এমন কথা শুনে সখী গোবিন্দচন্দ্রকে উদ্দেশ্য করে সখীগণ বলছে, তুমি যদি না পারো তাহলে জগতে আর কে পারবে? অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক তুমি, আর তুমি যদি ফেল হয়ে যাও তাহলে আর কেউ পারবে না। বলছে, আমি পারছি না, চেষ্টার ত্রুটিও নেই, তবু আমি ব্যর্থ। গোবিন্দচন্দ্র বারবার এমন অনুনয় বিনয় দেখে সখীগণ বলছে, যাই চলো দেখি কি করা যায়। সখীগণ এসেও রাধারানীকে বললেন, রাধা তো কথা বলে না। সখীগণ বলছে, গোবিন্দ একটা উপায় আছে রাধার মান ভাঙাইতে। কি উপায়? বলছে, তুমি যদি রাধা নাম করো তাহলে যদি আমাদের রাধারানীর মান ভাঙে। অনন্তকাল ধরে তো রাধা তো কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, কাঁধে গড়াগড়ি ডাক, তুমি তো রাধা রাধা বলো না। আজ তুমি একটু রাধা নাম করো, তাহলে যদি রাধার মান ভাঙে। গোবিন্দ বলছে, আমি তো রাধা নাম করতে জানি না, শিখিয়ে দাও না, শিখিয়ে দাও না। সখীগণকে হাতে ধরলেন, সখীগণের চরণে বললেন গোবিন্দ। বলছে, তোমাদের আমি গুরুকরণ করলাম। শাস্ত্র বলছে, গুরু সেরে গোবিন্দ ভজে,
সেই পাপী নরকে মজি। কারণ গুরু ছাড়া গোবিন্দ ভজন হয় না, গুরুই গোবিন্দের কাছে নিয়ে যায়। তাই তো আগে গুরু পূজা করতে হয়। গুরুতে যে সমর্পিত, গোবিন্দ তার কাছে একেবারেই ধরা বাঁধা। এজন্য তো গুরুকে আগে হৃদয়ে বসাইতে হবে। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দে মই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখীগণকে গুরু রূপে বরণ করলেন। শ্রীমদের মান ভাঙাতে গিয়ে সখীগণ গোবিন্দকে রাধা নাম শিখিয়ে দিলেন। গোবিন্দ এবার রাধাকে ঘুরে ঘুরে গভীর রাধা নাম করছে, তাতেও কাজ হয় না। সখীগণ বলছে, গোবিন্দ শুধু গান গাইলে হবে না, নেচে নেচে গাইতে হবে। এবারে গোবিন্দ কি করবে? বিপদে বললে যা হয়, বিপদে বললে যা হয়। কি করেছে? এবারে নেচে নেচে রাধা নাম করছে। বলছে শুধু নেচে নেচে রাধা নাম করলে হবে না। গোবিন্দ গোবিন্দ আমরা এতদিন রাধা রানীর কাছে শুনেছি তুমি নাকি রাধার চরণ ধরে কাঁদো। আজ যদি একবার রাধার চরণ ধরে আকুলিত বেকুলিত হয়ে হারাধে প্রাণ রাধে বলে কাঁদতে পারো, তবেই তোমায় রাধা কৃপা করতে পারে, তবেই কৃপা করতে পারে। শুনতে দেরি আছে। গোবিন্দ রাধাকে পাবে বলে হারাধে প্রাণ রাধে বলতে বলতে রাধার চরণ দুখানা জড়িয়ে ধরে গড়াগড়ি দিচ্ছে, আর দুনয়নের অশ্রু ধারায় ভেসে গিয়ে তারপরে গোবিন্দে শ্রীমতী রাধা রানীর চরণ ধুয়ে দিচ্ছে। রাধা কি আর থাকতে পারে? উঠে দাঁড়িয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। সখীগণ পাশ থেকে রাধা গোবিন্দের জয় জয় দিয়ে ধ্বনিত করছে, জয় জয় শ্রী রাধে গোবিন্দ প্রেমানন্দে হরি বল। রাধা গোবিন্দের একত্র হল। শ্রীমতী রাধা রানী গোবিন্দকে উদ্দেশ্য করে বললেন, আজ তুমি কাঁদলে আগামী জন্মেও কাঁদবে, তবে একা কাঁদবে না, আমার সঙ্গে নিয়ে কাঁদবে। এই কাদাই দুই অঙ্গ একত্র হয়ে কেঁদেছিলেন নদিয়ার পথে পথে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সোনার প্রতিমা যেন ধুলোতে লোটায়। সোনার প্রতিমা খানি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণের স্পন্দন জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছিলেন। একবার হরি নাম করো, হরি নাম করো, হরি নাম করো। দুর্ভাগ্য হরি নাম করলাম করি, মহাপ্রভুর শিক্ষাটাকেও নিতে পারলাম না, মহাপ্রভুর শিক্ষাটাকেও জীবাত করতে পারলাম না। কারণ সংসারের মোহবন্ধনে আবদ্ধ হয়ে শুধু আজ করব না, কাল করব, এখন না পরে করব, এই করে করে জীবন শেষ করলাম। কোনদিন কক্সবাজার গেছেন? কুয়াকাটা গেছেন সমুদ্র দেখতে? যান না, গেলে বুঝতেন। দুই বন্ধু মিলে সমুদ্র দেখতে গেছি। সমুদ্রের কি হয়, ঢেউ হয় না অনেক বড় বড়? সমুদ্রে গিয়ে কি করে মানুষ? জলের মধ্যে গিয়ে স্নান অবগাহন করে না, আনন্দে করে না? দুই বন্ধু গিয়ে এক বন্ধু জলের মধ্যে নেমে গিয়ে সেই রকমের স্নান আনন্দ করছে,
আর এক বন্ধু তীরে দাঁড়িয়ে। জলের বন্ধু বলছে আয় না রে বন্ধু, স্নান করি। তীরের বন্ধু বলছে রে ভাই, আমার ওই ঢেউয়ে বড় ভয়, ঢেউটা থামুক তারপরে নামবো নে। জলের বন্ধু বলছে রে ভাই, সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে না, আর তোমার সমুদ্র স্নান কোনোদিন হবে না। এই সংসার সমুদ্রে দুঃখ যন্ত্রণা, সুখ দুঃখ আনন্দ বেদনার ঢেউ চলবেই, তার মধ্যেই হরিনাম করে নিতে হবে। এ ঢেউ থামবেও না, আর নিরিবিলি হরিনাম করাও হবে না। তাই তো মহাপ্রভু বলছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নয় সর্বসিদ্ধি হয়। আর যে একবার ভগবান চরণে আত্মনিবেদন করে, ভগবান প্রতিশ্রুতি দিয়েছে অনন্তকাল ভক্তের দাস হয়ে থাকে। ভগবান বলছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও না ছাড়ে যদি পাশের পাশ, আমি হই তার দাসেরও দাস। যে একবার ভগবানকে ভালোবাসি, তার জীবনে সহস্র কষ্ট দুঃখ আসতে পারে, কিন্তু তবুও যে ভগবানকে ধরে রাখে, ভগবান তাকে ছেড়ে যায় না। ভগবান পাওয়ার কত সুন্দর সূত্র। বলছে ভগবানকে পেতে চাও, গীতায় ভগবান বলছে, যে যথা মাং প্রপদন্তেই তাং স্তব্যই ভজামি অহম। যে যেভাবে ভালোবাসে আমি তাকে কাছে তেমন। কত সুন্দর ভাগবত বলছে, ভগবানকে পেতে চাও, যদি তুমি রাধা রানীর মতো ভালোবাসতে পারো, তবে তুমি ভগবান পেতে পারো। রাধা রানীর ভালোবাসাটা কেমন জানেন? এই ছোট দুই এক কথায় বোঝানো সম্ভব নয়। রাধা রানীর মারা যাওয়ার আগে, মারা যাওয়াটা তো বুঝবেন, এটাকে বলা হয় দশা, দশম দশা। সখীগণ ঘিরে হরিনাম করছে, সখীগণ ললিতাদিগণ বলছে, ও রাধে কৃষ্ণকে ভালোবেসে কি সুখ পাও? রাধারানী বলছে, কি পাই জানো? কাছে থাকলেও ভালোবাসি, দূরে গেলেও ভালোবাসি, কিছু দিলেও ভালোবাসি, না দিলেও ভালোবাসি। একটা মুহূর্ত যদি গোবিন্দকে না ভালোবাসি, তাহলে এ দেহে আর প্রাণ নাই। একটা মুহূর্ত যদি গোবিন্দের কথা না ভাবি, তবে মনে হয় যেন দেহটা নিথর দেহ হয়ে রয়। এটা হলো ভালোবাসা। আর জগতের ভালোবাসা হলো দিলে আসি, না দিলে নাই। কয় তোমার কপাল ভালো, আমার মতো বউ তোমার ঘরে আইছে। আর দাদাও কয় তোমার বাবার 14 গোষ্ঠীর কিছু দিবে। হ্যাঁ, এ বই তো পড়তেছি না। হরি বল, হরি বল, হরি বল। সে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে তবে দেখা দেয়, চিরদিন কেন দেয় না? তাই না? রবি ঠাকুরের মতো গাইতে হবে, কারেন্টটাও মাঝে মধ্যে আসে আর যায়, তো ভালোই লাগে, তাই না? কি করছে জানেন? বলছে রাধা রানীর মতো যদি ভালোবাসতে পারো, তবে ভগবান পেতে পারো। যদি মীরাবাইয়ের মতো অপেক্ষা করতে পারো,
তবে তুমি ভগবান পেতে পারো। কেমন জানেন? মীরাবাই রাজরানী সর্বস্ব ত্যাগ করে গোবিন্দকে প্রতিরূপে গ্রহণ করে চলে গিয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে প্রতিশ্রুতি নিয়েছে, যতক্ষণ না ব্রজেন্দ্র নন্দন আমায় দর্শন দিবে ততদিন আমি জল স্পর্শ করব না। কি এমন প্রতিজ্ঞা করতে পারবো কি? একাদশীতে সকালবেলা খাইছি, দুপুরে খাইছি, বিকেলবেলা খাইছি, সন্ধ্যায় এখন কয় পাঠক আপনি ছাড়েন, বাড়ি খাওয়ার অপেক্ষা করতেছে। কি একাদশীর ষষ্ঠী পূজা হয়ে যাচ্ছে, তাই না? কি একাদশী আছেন তো? কি আজকে নির্জলা করছে, তাই গলা দিয়ে কথা বেরোচ্ছে না। কি তাই না? নির্জলা করছেন তো, তাই গলা দিয়ে আর কথা বেরোয় না। কি একাদশী করছেন তো? এই একটু একটু করে ভলিউম বাড়ে, 1 2 3 4 ফ্যানের ভলিউম আছে না, এরকম করে বাড়বে। আমি কিন্তু বাড়াইতে পারি, আরো অনেক কথা বলবো, কিন্তু আসলে সময় নষ্ট হবে। কি করছে? মীরাবাই বৃন্দাবনে গিয়ে প্রতিজ্ঞা করলেন, একটি গুফার ভিতরে ভজন করতেছে। 1 দিন 2 দিন 3 দিন মীরা জল স্পর্শ করেনি। ছোট্ট একটি 7-8 বছরের বালক ব্রজবাসীর বাড়ি বাড়ি গিয়ে ডেরা পেটিয়ে দিলেন। ও ব্রজবাসী, শুনো শুনো ভালো কথা, মীরাবাই এসেছে বৃন্দাবনে, তাকে যদি তোমরা সেবা দাও তাহলে ব্রজেন্দ্র নন্দনের দর্শন মিলবে। এই কথা যদি শিবচরে মাইকিং করা হয় তাহলে কি হবে? কি হবে? যে বন্ধু কিশোর আইসে আঙিনা থেকে তারে খাইতে দিলে দেখবা ভগবান দেখা দিবে। তাহলে তো আর আমি যে মোটা, আরো মোটা হয়ে যাব। সবাই লাইন দিবে, দাদারা দিবে না, দিদিদের ভক্তি বেশি, তারা আগে লাইন দিবে, তাই না? দিবে কি না? এই বর্ষার মধ্যে কয়েকবারই টাইনা নিয়ে গেছে আমারে, বৃষ্টিতে ভিজা যাক মইরা যায়, তবু সাধু বাড়ি নিতে হবে। কি আছে না এমন দশা? কি করছে জানে? এরকম ঘোষণা করে দিয়েছে, সবাই দল বল করে যার যার চা ছিল সব নিয়ে মীরাবাইয়ের কাছে গিয়ে সেবার দ্রব্য সাজিয়েছে। মীরা বলছে, ব্রজবাসী, আমি তো ক্ষুধার্ত কাউকে বলিনি, আমি এখানে এসেছি তাও তো কেউ জানে না, তোমরা জানলে কিভাবে? বলছে, ছোট্ট একটি বালক যে ঘোষণা করে দিলে ঢেরা পেটিয়ে। গোবিন্দের বিগ্রহের দিকে তাকে বলছে, গোবিন্দ এত চালাক, তোমার এই অভাগিনী মীরা ক্ষুধার্ত, তাই তোমার সহ্য হয় না, তাই মানুষের বাড়ি জনে জনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেরিয়েছ যাতে মীরার কষ্ট না হয়। এটা হলো আমার ভগবান। যে ভগবানকে সমর্পণ করে ভগবান তার সব করে দেয়, কিন্তু আমরা তো আত্মসমর্পণ করতে চাই না। এজন্য বলছে, মীরার মতো যদি অপেক্ষা করতে পারো তবে তুমি ভগবান পাবে। যদি প্রহ্লাদের মতো যদি বিশ্বাস করতে পারো তবে তুমি ভগবান পাবে। প্রহ্লাদ হিরণ্যকশিপুরের সন্তান, নরসিংহ রূপের অবতারের বিগ্রহ দেখছি না, ব্রত তো কম করলাম না বিপদ থেকে রক্ষার জন্য, কিন্তু প্রহ্লাদের আদর্শ একটাও ধরলাম না। প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ নাম করে, ভগবানের নাম করে বলে অসুররাজ হিরণ্যকশিপুর আগুনে ফেলে দিচ্ছে নিজের ছেলেকে, বলছে পুইরা মর, তবু হরিনাম করিস না। প্রহ্লাদ মহারাজ পিতাকে প্রণাম করতেছে, পিতা আপনার চরণে প্রণাম। অন্যরা বলছে, আরে তোমার বাবা তোমায় আগুনে ফেলতেছে, প্রণাম করো কেন? বলছে, পিতাকে প্রণাম করছি কেন জানে? ভক্তের ভাবখানা কেমন দেখুন। প্রহ্লাদ মহারাজ বলছে, পিতাকে প্রণাম করছি কেন জানেন?
কারণ আমার পিতা অগ্নিতে আমায় আহুতি দিয়ে পুড়িয়ে দিচ্ছে না। অগ্নি স্নান করে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে, কামনা বাসনা হিংসা বিদ্বেষ আছে, সব কিছুকে ধুয়ে মুছে দিয়ে আমার শুদ্ধ সাত্ত্বিক করে তুলছে। তাই আমি পিতাকে প্রণাম করছি। কল্পনা করা যায়? আমাদের যদি কেউ একটু কপালে তিলক দিছি আর সাধু কইছে, তাহলে তাইরা যাই মারতে। সাধু কবি কেন, তাই না? রাস্তায় ঘাটলে বলে না এই সাধু হইছে, বলে কি না? আপনাদের শিবচর তো মনে হয় বলে না, বলে। আবার কিছু পাবলিক আছে দেখবেন, এই মন্দিরের গেটের ঢুকলে তো তিলক তো বাড়ি বসে দেয় না, বাড়ি বসে তিলক কি জানেও না, দিয়েও আসে না। এখানে কিছু লোক আছে, তারা আবার একটু জোর করে দেয়, এই গেট দিয়ে বের হওয়ার সময় তিলকটা আগে মোছে, যাতে কেউ না দেখে উনি যে হিন্দু, এই পরিচয়টা দিতেই লজ্জা হয়। আছে না? হ্যাঁ, মায়েরা দেখবেন এখন আর সিঁদুর পরে না, টিপ পরে। আছে কি না? আপনাদের শিবচরে নাও থাকতে পারে। সিঁদুর বললে দেখবেন রামায়ণের মধ্যে আছে, সিঁদুর বললে স্বামীর আয়ু বাড়ে। আর এখন মায়েরা টিপ পরে, আর স্বামী গোল্লায় যাক, টিপ পরে, কৃপাটাও এরকম টিপ টিপ করে, আর আয়ু আরো বাড়ে না। কি আছে না? আগে তো স্বামীর নামও নিত না, আর এখন স্বামীর জুতা বইরে ঘুরে বেড়ায়। আগে ছায়াও মারাইতো না। কি দাদু, কথা ঠিক কিনা? হ্যাঁ, স্বামীর নাম, শ্বশুরের নাম, বাসুরের নামও নেয় না। আর আর এখন ডাকে নাম ধরে, নাম ধরে ডাকে না। এবার তার কিনা জামা প্যান্ট পরেও ঘুরে বেড়াইতে পারলে ছাড়ে না। এমন দশায় আমাদের সনাতনীয়দের, কি বলবো। রাধারানীকে সখীগণ বলছে, ও রাধে, তোমায় ব্রজবাসীরা কৃষ্ণ কলঙ্কিনী বলে তোমার কষ্ট হয় না, রাগ হয় না? বলছে না রে সখী, আরো আনন্দ হয়। বলছে কেমন কথা, তুমি কি মানুষ নাকি আরো কিছু? বলছে সখী রে, ওরা যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি শুধু কৃষ্ণ নামটা শুনি, কৃষ্ণ নাম শুনেই তো প্রেম আসে, কলঙ্কিনী শোনার সময় কই। আজকের আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি আপনার তিলক দেখে কেউ হরে কৃষ্ণ বলে, যদি কেউ সাধু হয়েছে বলে, আগে বলে সাধু, এই বলাটার সাথে সাথেই তো তার পাপ ক্ষয় হয়, পাপ ক্ষয় হয়। ওর মুখে একবার হলেও তো হরিনাম নিছে, আপনাকে দেখে হরে কৃষ্ণ হরি বল বলছে না, একবারও তো হরিনাম নিছে, তো এতেও ওর কল্যাণ। আর আমরা হিন্দুরা বুঝলাম করি। এজন্য বলছে, প্রহ্লাদের মতো যদি বিশ্বাস করো, তবে তুমি ভগবানকে পেতে পারো। যদি তুমি দ্রৌপদীর মতো আত্মসমর্পণ করতে পারো, তবে তুমি ভগবানকে পেতে পারো। হস্তিনাপুরের রাজসভা, 5 স্বামী, 5 জন দেবতা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, প্রত্যেকে দেবতা, অসীম ক্ষমতার অধিকারী। ওই সবাই গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, সূর্যপুত্র কর্ণ, সবাই বর্তমান। দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কেউ কি রক্ষা করতে পেরেছিলেন? কে রক্ষা করলেন? যিনি ছিলেনই না। যিনি ছিলেন কোথায়? দ্বারকায়। একবার ডেকেছিলেন শুধু, দ্রৌপদী মাধব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। অনন্ত বস্ত্রের মধ্যে প্রবেশ করে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এ জগতের এই যে পঞ্চস্বামী বিশ্বদ্রোণ কর্ণ কেউ রক্ষা করতে পারেনি, একমাত্র ভগবান ছাড়া আর কেউ আপন হতে পারে না। দুর্ভাগ্য, শিখলাম না, বুঝলাম না, তাই আমাদের জীবনের এত দুর্ভাগ্য হয়। কি জানেন,
আমি একটু অপ্রিয় কথা বলে 2-3 দিন ধরে তো ভালো ভালো কথা মনে হয় বলছি, আনন্দ হচ্ছে কিনা জানি না, যাওয়ার সময় হলো। একটু অপ্রিয় কথা বলি, বর্তমানের পাঠের আসর আর কীর্তন আসর হয়ে গেছে সার্কাস পার্টি। আমরা এগুলা খুব ভালোবাসি। ব্যাসদেব ভাগবত রচনা করলেন, যারা শিক্ষিত মানুষ তারা জানবেন, যারা গ্রন্থ চর্চা করেন, ব্যাসদেব ভাগবত রচনা করলেন, কিন্তু জনসম্মুখে প্রচার করলেন কে? সুখদেব গোস্বামী পাদ, নিজের সন্তান, যাকে আগমন করার জন্য মাতৃ জঠরে 14টি বছর ছিলেন। কল্পনা করা যায়, নিচে পারতেন না জগতে প্রচার করতে? উপযুক্ত শিষ্য সন্তান তৈরি করে জগতে প্রচার করলেন। যিনি আজন্ম ব্রহ্মচারী, ঊর্ধ্বরেতা ব্রহ্মজ্ঞ তপস্বী, 14 বছরের বালক উলঙ্গ, তার মধ্যে কামনা বাসনার লেশ মাত্র নেই। ভাবা যায়? এই জন্য বক্তা খুঁজে নিতে হয়, যার তার মুখে হরি কথা শোনা উচিত নয়। হরি কথা সাধু মুখে শ্রোতব্য, যার তার মুখে নয়। কারণ যে নিজেই ডুবে আছে। হরি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের একটি সুন্দর কথা আছে, সিদ্ধ নয় মন্ত্র দেয়, নিজেও মরে অপরকেও মারে। যে নিজেই আচরণ করে না, সে অন্যকে আচরণ শিখাইবে কিভাবে? এজন্য পাঠক হতে হলে যোগ্যতা থাকা চাই, শ্রোতা হলেও যোগ্য শ্রোতা হওয়া চাই। শ্রোতা হলেন পরীক্ষিত মহারাজ। আজকের দেখেন ভারত, বাংলাদেশ, সার্বভৌম 8টি দেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, ইরান, মায়ানমারের নাম ছিল বার্মা, থাইল্যান্ডের নাম ছিল শ্যাম দেশ। এত বড় একটি রাষ্ট্রের মালিক যিনি ছিলেন, তিনি হলেন পরীক্ষিত মহারাজ। তিনি জানলেন 7 দিন পরে তক্ষক দর্শনে মারা যাবে। শুনতে শুনতে 1 দিন গত হয়েছে, বাকি আছে 6 দিন। 60,000 ঋষির সামনে প্রশ্ন করলেন একটি, এই সংকটকালীন সময় আমার মুক্তি কিভাবে? আমরা 7 সেকেন্ড কেন 1 সেকেন্ডের খবর রাখি জীবিত থাকবো কিনা, তবু আমৃত্যু যায় না। অর্ধেকটা বলার পরে পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে সুখদেব বলেছিলেন, মহারাজ আপনি এবার কিছু সেবা নিন, বিশ্রাম করুন। বলছে, মহারাজ আমার সময় নাই, যতটুকু সময় আমি হরি কথা শুনবো, কৃষ্ণ কথা শুনবো, ততটুকুই আমার আনন্দ। আমার মৃত্যু যে আমার দ্বারে এসে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্য, আমরা কই সেই উত্তম শ্রোতা, শুধু ছটফট করি, পাঠে এসে বারবার গড়ি দেখি কয়টা বাজে, শেষ হয় না কেন দেখি না। এ হলো দশা। তাহলে ভগবানের কৃপা পাবো কিভাবে? দেখবেন পরীক্ষিত মহারাজ কি উদ্দেশ্য করে সুখদেব ভাগবত বলছে, সেখানে কি গান বাজনা গাইছে নাকি? ভাগবতের মধ্যে কোথাও গান আছে আর নাচ আছে নাকি? আর এখনকার আধুনিক পাঠকরা দেখবেন গ্রন্থ না থাকলেও হয়, আগে হারমোনিয়াম লাগবে। পরীক্ষিত বালার গান, বিজয় সরকারের গান, নাচ গান না হলে মনে হয় পাঠ হয় না। আর এইসব পাঠকেরই এখন জনপ্রিয়তা, ভাইরাল। সব ভাইরালের পিছনে ছুটি। তাত্ত্বিক কথা বললে, জ্ঞানের কথা বললে, শাস্ত্রের কথা বললে শ্রোতা খুঁজে পাওয়া যায় না, কারণ মার্মিকতা বুঝে না। আজকে দেখবেন এই জন্য আমাদের সমাজের এত অবক্ষয়। আজকে রাধা কৃষ্ণের বিগ্রহ বানাই, ছবি বানাই, তাই না? মনে হয় যেন 25-30 বছর যুবক যুবতী। বৃন্দাবনে কৃষ্ণ ভগবান লীলা করছে 10 বছর 8 মাস, তারপরে মথুরায়, তারপরে দ্বারকায়। 10 বছর 8 মাস বয়সের ছেলের মধ্যে কি বা কামের ভাব আসতে পারে?
আর এখনকার লীলা স্মরণ কীর্তন সব কাম বাসনার যেন এক মহা সমারোহ। আপনাদের শিবচরে হয় কিনা জানি না, রাসলীলা কীর্তন গাওয়ার সময় কতগুলো ইয়ং মেয়ে ছেলে বুড়া বুড়া মহিলারা ওইটা সব নাচে, সব গোপী হয়ে যায়। বাড়ি কিনা স্বামীর সাথে ভালো করে কথাও পায় না, আর এখানে এসে সব গোপী হয়ে যায়। আপনাদের শিবচরে নাই আমি জানি, কিন্তু জগতে ভরে গেছে, কলির প্রকট আকার ধারণ করছে। এর থেকে নিস্তারের উপায়, আসুন আমরা পরিবর্তন করি। এই যে সুন্দর একখানা চিঠি আসছে কালীমাতা তত্ত্ব বলতে অনেক রাত, সামনেই কালী মায়ের বিগ্রহ। মা কালী উলঙ্গ না? মা কালী আর শিবের সাথে সম্পর্ক কি বলেন তো? মা কালী আর শিবের সাথে সম্পর্ক কি? কথা কয় না, এরা জানে না, শুনেও নাই, ঠাকুমা দাদু এরা বলেও নাই। কি কালী আর শিবের সম্পর্ক কি? স্বামী আর স্ত্রী, তাই না? তাই মা কালী কি শিক্ষা দিলেন যে স্বামীর এরকম পায়ের নিচে চাইবে ধরো? কি মা কি শিক্ষা দিল? আসলে জানে না, কারণ শক্তি বিনে শিব সব হয়ে যায়। কালী আর শিব ভিন্ন সত্তা নয়, একই সত্তা, একই শক্তি, দুটি রূপ মাত্র। একজন আদি শক্তি আর একজন আদ্যা শক্তি, দুজন ভিন্ন নয়, ভিন্ন স্বরূপে। দেখবেন এইখানে দুর্গা পূজা হয়, দুর্গা আর শিব হলো স্বামী স্ত্রী, ছেলে মেয়ে হলো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, তাই না? কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর ছেলে মেয়ের নাম শুনছেন কোনোদিন? ও তার মানে ওদের আর ছেলে মেয়ে মনে হয় না, এই জন্য আর বংশ বাড়ে না, কি তাই না? মানে আমরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ পর্যন্ত জানি, কিন্তু ওদের আর বিয়েও হয় না, আর ছেলে মেয়েও নাতি বিতিও হয় না। তাহলে কি অবস্থা হবে না? আবার ওদের পূজা করি। এই জন্য জানা থাকা চাই, এই কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ভিন্ন নয়, চতুর দেবতা, ধর্ম অর্থ মোক্ষ কাম, মায়ের নিঃশ্বাস থেকে চতুর দেবতার সৃষ্টি। এজন্য পড়তে হবে বিশ্ববর্ণ দার্শনিক ডক্টর মহানামৃত ব্রহ্মচারী মহারাজের মা দুর্গা কাঠামো তত্ত্ব, চণ্ডী চিন্তা বা জগৎ জননী কালী মাতা তত্ত্ব গ্রন্থগুলো, তাহলে জানবেন অদ্ভুত অদ্ভুত সংবাদ। জানে না, শিখিও না, পড়াশোনাও করে না। এজন্য এই রাধা কৃষ্ণের কথা, ব্রজ বিপিনের কথা, নদিয়া নাগরের কথা, ব্রজের শুদ্ধ প্রেমের কথা, ভাগবতীয় কথা শুনি বটে, কিন্তু হৃদয়ে লালন করতে পারে না। হৃদয়ে লালন তো সেদিন করব যেদিন আমি প্রথমে সাধুগুরু ভক্ত বৈষ্ণব চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে পারবো। একটি দৃষ্টান্ত দেই। খারাপ লাগতেছে কি? কষ্ট হচ্ছে কি? আজকের একাদশী তিথি, তাই না? চলে যাব আগামীকাল সকালে, তাই বিরক্ত একটু করেই যাই। বিরক্ত না করলে মনে রাখবেন কিভাবে? তাহলে তো আগামী বছর ডাকবেন না। আমি এই জন্য বিরক্তটা বেশি করে যাই, যাতে অন্তত মনে রাখবেন। একটি সুন্দর দৃষ্টান্ত দেই, দেখুন। একজন সাধু বাবা নিতাই গৌরের সেবা করে, প্রতিদিন ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে। গুরুদেব এসেছে আশ্রমে, গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব ভিক্ষার জন্য বের হলাম, আপনি আশ্রমে থাকুন। গুরুদেব বললে, কোথায় ভিক্ষা করতে যাবে? বলছে, এই গ্রামে বাড়ি। বলছে, শুনো, এই সামনেই তো একটা 5 তলা বিল্ডিং দেখা যায়, এই বাড়িতে ভিক্ষা করো, বড় লোক মানুষ আছে, একবারই ভিক্ষা করলেই হবে না। শিষ্য বলছে, বাবা, ওই বাড়িতে অনেক দিন গেছি, ভিক্ষা তো দেয় না, আর দূর দূর করে তাড়িয়ে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়। কি আমরা এমন করি না? বাড়িতে বৈষ্ণব দেখলেই নাক ছিটকাই,
দেখবেন সাধুগুরু ভক্ত বৈষ্ণব আসলে তাকে সেবা করি না, তখন নাই, ছোট বাটিতে চাল দেই, আর আছি না 2-4 টাকা সেরা টাকা দেই, মন্দিরে আসলে সেরা টাকা দেই, আর ভালো টাকা পকেটে রাখি। যদি গভীর রাতে আত্মীয় আসে, দেখবেন ঘরে চাল না থাকলেও আর এক বাড়ি থেকে চাল ধার কইরাই না খাওয়াই। কিন্তু যদি সাধুগুরু ভক্ত বৈষ্ণব বাড়িতে আসে, তাহলে কই নাই নাই বাবা, যাও যাও আর এক বাড়ি যাও। এ হলো দশা। বৈষ্ণব জননে যদি হয় ক্ষুদ্র অপরাধ, শত সহস্র জনমের ভজনেও পড়ে যায় বাদ। বৈষ্ণব যদি অপরাধ করে বৈষ্ণব চরণে, তাহলে শত সহস্র জন্মেও ভগবত দর্শন হয় না। প্রথম দিন মনে হয় বলেছিলাম এ বিষয়ে। কি করেছে? গুরুদেবকে বলছে শিষ্য বাড়ি অনেকবার গেছি কিন্তু ভিক্ষা দেয় না, তাড়িয়ে দেয়। বলছে আজ আর একবার যাও না, দেখো দিবে নেই। শিষ্য গুরুদেবের আদেশ পালন করতে বাধ্য, মানতেই হবে। ওই কোন রকম করে গেলেন, গিয়ে বললেন জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম, ভিক্ষাং দেহি। ওই বাড়ির মা কি করতেছিলেন জানেন? ওই উঠানে, এখন তো সব বাড়ি সিমেন্ট বালি দিয়ে ঢালাই দিয়েছে, তাই গোবরও চিনে না, মাটিও চিনে না, লিপতেও জানে না। লিপতেছিলেন উঠানে। কি বলে? নেতা বলে না? বলে তো, নেতা বলে না? ও আপনারা জানেন, তাহলে লিপছেন মনে হয়। কি করছে? নেতা দিয়ে লিপতেছিলেন। যখনই সাধু জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম, ভিক্ষাং দেই বলছে, বলছে তোমায় কতদিন বলছি ভিক্ষা চাইতে আসবে না, কথা তো শোনো না। এই বলেই ওই যে লিপতেছিলেন ওই নেতাটা ছুঁড়ে মারলেন। সাধু কি করলেন? ওই নেতাটাকে কোলে করে, গুরুদেব বলছে ভিক্ষা নিতে হবে, ওই নেতাটা নিয়েই আশ্রমে গেলেন। গুরুদেব বলছে কই ভিক্ষা করতে গেছো, ভিক্ষা পাইছো তো? বলছে গুরুদেব আগেই বলছিলাম ভিক্ষা ওই বাড়ি গেলে দিবে না, এই দেখেন লিপতেছিল ওই নেতাটা আমায় দিছে। বলছে শোনো, ধুয়ে টুয়ে শুকা দাও, রাখো। শুকানোর পরে ওই নেতাটার সলতা বানিয়ে মন্দিরে প্রদীপ জ্বালাইছে। কার মনে কি বোঝা বড় কষ্ট, কঠিন কাজ। এত সহজ সাধু চেনা, এত সহজ। খালি পোশাক পরলেই সাধু হয় না, অন্তরটাকে সাধু করা চাই। কি করছে জানেন? ওই নেতার কাপড়টা দিয়ে সলতা বানিয়ে প্রদীপ জ্বালিয়েছে। পরের দিন আবার গুরুদেব বলছে ভিক্ষায় যাও, ওই বাড়িতেই ভিক্ষায় যাবে। বলছে গুরুদেব কালকের নেতা ছুঁড়ে মারলো, আজ আবার যাব, যদি মাইট টেস্ট দেয় আনি। বলছে তাও যাও। পরের দিন আবার গেলেন, বললেন জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম, ভিক্ষাং দেহি, ভিক্ষা দিবেন। বলছে তোমায় কালকে নেতা মারলাম, তা তো তোমার কাজ হয় না, শিক্ষা হয় না, তোমাকে মাইট দিতে হবে, বারবার আসো। বলছি একেবারে বিরক্তির সহিত কি করছে, ওই পচা মানে একেবারে গন্ধ, পোকায় পড়া কতগুলো খুদের চাল, সেইগুলো বের করে এনে বলছে নেও, এইগুলো নিয়ে বিদায় হয়, তবু থামো আর আইসো না। এইগুলো নিয়ে আসলেন। এসে গুরুদেবকে বলেন গুরুদেব দেখো কি দিছে। গুরুদেব বলছে তাড়াতাড়ি রান্না করো, এটা রান্না করে নিতাই গৌরের সামনে ভোগ দাও। ওই পোকায় ধরা নোংরা সেই খুদে চালগুলোকে রান্না করে গুরুদেবের আদেশ মতো কি করলেন, রান্না করে ভগবানের সামনে ভোগ দিলেন। দুপুরের ভোগ হলো, গুরুদেবের ডেকে বলছে শিষ্যরে ভোগ তো হলো, এবার ভোগের একটু প্রসাদ বাটিতে করে ওই বাড়িতে দিয়ে আসো। বলছে আবার যাব, যদি আবার মাইট দেয় আনে। বয়ে বয়ে ওই প্রসাদটা নিয়ে বাড়িতে গেলেন। বললেন বাড়িতে কেউ আছেন? গুরুদেব একটু নিতাই গৌরের প্রসাদ পাঠিয়েছে। ওই বিরক্তির সহিত প্রসাদটা রাখলেন, ধরেও নাই। রাতের বেলা স্বামী এসেছে, বলছে এটা কি? বলছি এই মন্দির থেকে প্রসাদ দিয়ে গেছে। স্বামী একটু প্রসাদ দেয়, ঢাকনাটা উঠি একটু মুখে দিলেন।
মুখে দেওয়ার সাথে সাথে দেখলেন অমৃতের মতো স্বাদ। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের এত সুস্বাদু চর্মচুষ্য লেওতেও খাবারের মধ্যেও এত স্বাদ নেই যে স্বাদ এই প্রসাদের মধ্যে আছে। প্রসাদ নিজে পেলে নিজে বলছে, তুমি আজ কি ভিক্ষা দিয়েছিলে? বলছে, আমি তো ভিক্ষা দিয়েছি পচা গন্ধযুক্ত পোকায় ধরা কতগুলো খুদের চাল। স্বামী বলছে, খুদের চালের প্রসাদ যদি এত স্বাদ হয় তাহলে ভালো চাল দিলে না জানে কত স্বাদ হয়। বলছে, শোনো, আগামীকাল ভিক্ষায় আসলে ভালো চাল দিবে, সবজি দিবে, ভোগের দ্রব্যাদি দিবে। এই বলে দিলে আর কি করলেন? স্বামী আর বাইরে যায়নি, লুকিয়ে ঘরে ছিলেন। গুরুর আদেশ মতো পরের দিন আবার সাধু গেলেন বড়লোক বাড়ি, ভিক্ষা চাইলেন, স্ত্রী সব কিছু এনে দিলে। বলছে, এত ভিক্ষা, এত দ্রব্য? বলছে, হ্যাঁ। তবে কি স্বামীও বাইরে বের হয়ে এসে সাধুর চরণে প্রণাম নিবেদন করে বলছে, সাধু বাবা, আপনার নিতাই গৌরের সেবায় অনন্তকাল এই দেহে যতদিন প্রাণ আছে যা লাগবে সব নিয়ে যাবেন, কিন্তু একটি শর্ত আছে, আপনার যখন যা প্রয়োজন সব নিবেন, শর্ত একটি, একবেলা একটুখানি প্রসাদ আমার আগে নাই পৌঁছে দিবে। এ প্রসাদের মতো স্বাদ জগতে বড় দুর্লভ। পরদিবস থেকে প্রসাদ আসে, প্রসাদ পায়। একদিন স্বামী স্ত্রী বলা বলি করতে লাগলেন, হায় রে, সাধু ভিক্ষায় আসে, দ্রব্য নিয়ে যায়, রান্না করে, ভোগ দেয়, আবার প্রসাদ নিয়ে আসে, সাধুকে যে বড় কষ্ট দেওয়া হয়, এর সে চলো না আমরা দুজনে আশ্রমে গিয়ে প্রসাদ পাই। কোথায় থেকে কোথায় নামলেন, মন্দিরে গিয়ে সেবা নেয়, একে অপরকে বলতেছে, আর সংসার ভালো লাগে না, এখানে নিতাই গৌরকে প্রাণ ভরে সেবা দেওয়া যায়, প্রাণ দিয়ে তার প্রসাদ পাওয়া যায়, এখানে যে অনাবিল আনন্দ তা জগতের গৃহ মন্দিরেও এত আনন্দ পাওয়া যায় না। তাই আজ থেকে আমরা আশ্রমবাসী হয়ে যাই আর সারাদিন নিতাই গৌরের নামে জয় দিয়ে দিন যাপন করে বেড়ায়। আজ হরিবাসর তিথি, একাদশী ব্রতের মাহেন্দ্রক্ষণ চলছে, তাই ভাগবতী রস আস্বাদন বিশ্রাম করব। শুধু বলে যায়, আসুন না শ্রদ্ধার সহিত গ্রহণ করি, সে হরি কথাই হোক, সে ভগবানের প্রসাদই হোক, সাধুগুরু ভক্ত বৈষ্ণবী হোক, শ্রদ্ধার সহিত তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করি। তাই হ্যালো, আরে শেষ তো ভাই, দেও না, আর কত জ্বালাইবে, আজ ওনার ভালো লাগছে না, কি করছে দেখুন। তাই আসুন আমরা সবাই প্রাণ ভরে ভগবানের নাম গুণে মত্ত হয়ে থাকি, কারণ গোনাদিন ফুরিয়া যাচ্ছে, সূর্য ঢেলে পড়ছে, জীবনের সূর্য হেলে পড়ছে, যে কোনো সময় অস্তমিত হবে। তাই কি হিসাব দিব ওই ভগবানের কাছে, সেটা যেন গুনে গুনে রাখি, কারণ তিনি হিসাব নেবে, কয়টায় খাইছো, কয়টা পড়ছো তা নয়, কয়টা হরিনাম করছো, ভক্ত সঙ্গ করেছো, কতটুকু প্রসাদ পেয়েছো, তার হিসাব কিন্তু নিবে। সেদিন হিসাবের খাতা মিলাতে পারবো তো? যদি পারতে চাই আজই সময়, এখনই সময়, আসুন আমরা সবাই হরিনামে ডুবে যাই। এই 3 দিন ধরে আপনাদের সাথে সময় কাটালাম, জানি না আপনারা আনন্দ পেয়েছেন কিনা, তবে আমি ঋদ্ধ হলাম, সিক্ত হলাম।
আমি আপনাদের চরণ বদন দর্শন করে জীবনকে ধন্যাদি ধন্য করে আগামীকাল শ্রীধাম শ্রীঅঙ্গনে ফিরে যাব। আর 3 দিন ধরে যা কিছু আলোচিত হলো, মাদৃশ্য অধম থেকে যা কিছুই আপনারা শ্রবণ করলেন, এর একটা কথাও আমার নয়, সবই আমার পরম গুরুদেব বিশ্ববর্ণ দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির দেওয়া সম্পদ, শ্রীগুরু মহারাজ আচার্য কান্তিবন্দে ব্রহ্মচারী মহারাজের দেওয়া সম্পদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা সব আমার নিজ সন্তান জ্ঞানে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশীর্বাদ করবেন। শুধু এ জন্মেই নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করে শেষের দিনে হরিনাম করতে করতে ভগবত ধামে প্রবেশ করতে পারি। সবাই ভালো থাকবেন, শ্রীঅঙ্গনে আসবেন, এই নিমন্ত্রণ রইল। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগৎবন্ধে প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবতী রসশস্ত্র প্রীতি প্রেমানন্দে হরি বল। বল হরি শান্তি শান্তি শান্তি। সর্বে সত্তা সুখিনঃ।